হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে দাগি। ইয়েস, দাগির মিউজিক অ্যালবাম নিয়ে। দাগির একটা অনসম্বল মিউজিক স্টারকাস্ট রয়েছে। ইয়েস বন্ধুরা, মিউজিক অ্যালবামে আফরান নিশোর এটা একটা বিরাট বিরাট বড় ছবি হতে চলেছে, কারণ সুড়ঙ্গতেও আমরা এত বড় মিউজিক স্টারকাস্ট দেখতে পাইনি। এটা একটা মিউজিক স্টারকাস্টের মানে বিরাট বড় মিশেল বলা যেতে পারে বাংলাদেশের স্পেশালি। এবং এই যে স্টারকাস্ট, এটা কিন্তু মূলত শাকিব খানের অন্যতম সব প্রিয় স্টারকাস্টের ভিতরে একটা। যেরকম কোনা থেকে শুরু করে তোমার প্রীতম হাসান, ঠিক আছে, এই সমস্ত বড় বড় নাম কিন্তু দাগির সঙ্গেও জুড়ে রয়েছে। ইয়েস বন্ধুরা, দাগি ছবিটার মিউজিক অ্যালবাম কিন্তু মারাত্মক হতে চলেছে, এবং গান যদি ভাইরাল হয়ে যায় তাহলে ছবিটা অ্যাটলিস্ট আর একটা অ্যাডভান্টেজ পাবে। ছবিটার টিজারে কিন্তু একটু সমালোচনা হয়েছিল, তবে দেখা যাক যে ছবিটা আর অ্যাডভান্টেজ পায় কি না গানের জন্য। এবার আমাকে নাকিব খান ঠিক সেমভাবে যে তোমার এর ফ্যান, তোমার কি যেন বলে, আফরান নিশোর ফ্যান, সে কিন্তু আমাকে পাঠিয়েছে। এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, আফরান নিশোর ফ্যান বলে আমার সেভ করা আছে, এবং অনু দেবদারও ফ্যান। যাই হোক, লিখেছে দাগির মিউজিক অ্যালবাম। এখানে কিন্তু এই ছবিটার ভিত্তিতেই আমি কথাটা বলছি, আমি জানি না সত্যি মিথ্যে, বাট আমি বলছি জাস্ট। দাগিতে থাকবে হাবিব ওয়াহিদ। বন্ধুরা, হাবিব ওয়াহিদ দারুণ দারুণ কিছু গান আমাদেরকে ডেলিভার করেছে, বিশেষ করে দেবদার ওই মানে বিন্দাসের গানটা, ওইটা তো আমি মানে প্রায়ই শুনি, এবং আমাদের একসময় ছোটোবেলায় শুনতাম আমরা, এত ভালো লাগতো। যাই হোক, হাবিব ওয়াহিদ, তাহসান খান, কনা, জেফা, প্রীতম, আর মাসার গান, এইগুলো থাকতে চলেছে। তো কোনা যে, তিনি তো জানোই দুষ্টু কোকিল খ্যাত আর কি বলা যেতে পারে, এবং প্রীতম হাসান লাগে উড়াদুরা খ্যাত। তো বলা যেতে পারে যে এই দুজনের জন্যে আমার, আর হাবিব ওয়াহিদ, এই তিনজনের জন্য আমার প্রচণ্ড এক্সাইটেড লাগছে। এবং তাহসান খান আর জেফার, এই দুজন কোন গান গিয়েছে আমার ঠিক ধারণা নেই। এবার যদি মানে আমি জানি অনেকেই কমেন্ট সেকশানে এখন লিখবেন, তো তারপরে সেই গানগুলো যদি আমি শুনে থাকি এবং সেগুলোও যদি ভাইরাল গান হয়, তাহলে কিন্তু মানে আমি বলবো যে অ্যালবাম সিলেকশন বা আর্টিস্ট সিলেকশনটা না খুব মারাত্মক হয়েছে প্রোডাকশন হাউসের দাগির ক্ষেত্রে। এটা কিন্তু বলতেই হবে, মানে এটা কিন্তু খুব খুব স্পেশাল একটা বিষয় যে দাগিতে কিন্তু অ্যালবাম সিলেকশনটা ভালো হয়েছে, প্রোডাকশনের যে মানে সিলেকশন, এবং গান যদি ভালো হয়ে যায়, এবং এদের কিন্তু মানে ট্র্যাক রেকর্ড খুব ভালো, মানে প্রীতম হাসান হোক বা কণা হোক, ঠিক আছে, তারা খুব ভালো ভালো গান ডেলিভার করে থাকেন। এবং হাবিব ওয়াহিদ, তারাও কিন্তু খুব ভালো গান ডেলিভার করে থাকেন। এবং হাবিব ওয়াহিদ কিন্তু বরবাদেও একটা গান গেয়েছেন। প্রীতম হাসানের আইটেম সং রয়েছে বরবাদে, কণার গান রয়েছে কিনা আমি চাই না বরবাদে। তবে মানে বাংলাদেশে বেশ বড়সড় একটা ফেস্টিভ্যাল চলছে একদম, মানে এটা বলা যেতে পারে যে প্রত্যেকটা ছবিই কিন্তু বেশ নিজের মতন করে স্লেট অ্যানাউন্স করছে, নিজের মতন করে গান ইত্যাদি করছে, প্রত্যেকের মতন করে করছে। বাট শাকিব খান প্রতিযোগিতা করে না, শাকিব খান রুল করে, এটা আমরা জানি। তো তার সাথে আমি কারোর তুলনা করতেই যাচ্ছি না। আমি শুধু বলছি আফরান নিশো নিজের মতন দুর্দান্ত একটা ব্যবসা করুক, কারণ উনি একজন দুর্দান্ত অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই আমি চাই যে উনি নিজের মতন দুর্দান্ত একটা বিজনেস করুক। এবং মানে অবভিয়াসলি এই সিনেমাটা চলা খুব জরুরি, বাংলা ছবিও চলা খুব জরুরি, দাগিও বক্স অফিসে ওয়ার্ক করা খুব 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 জরুরি। এবং মানে তোমাদের কী মনে হচ্ছে এই মিউজিক অ্যালবাম কী হতে চলছে? এবং একটা ছোট্ট একটা গ্লিমস শুনেছিলাম, মনে আছে, যেটা লিক হয়েছিল, তো ওই গ্লিমসটা কিন্তু আমার দারুণ লেগেছিলো গানের আর কি, দাগির। তো দাগির গান কিন্তু খুব ভালো হতে চলেছে, এটা আমার মন বলছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।